রাশিবিজ্ঞান পার্ট 2। দেখো আগে পার্ট 1 দিয়েছি, আর পার্ট 1-এ তোমাদের সংখ্যাগুরু মানের একটি অঙ্ক করেছিলাম, আর আজকে দেখো আরেকটা অঙ্ক করাবো। তাহলে অঙ্কটা ভালো করে দেখো, সংখ্যাগুরু মান নির্ণয় করতে হয় কী করে। তাহলে কি বলেছে, নিচের পরিসংখ্যার বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। শ্রেণী হচ্ছে 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94 আর 95 থেকে 104। আর পরিসংখ্যা কত বলছে দেখো, 8, 13, 19, 32, 12 আর 6। তাহলে দেখো এবার আমরা কি করব, এবারের উত্তরটা করব। তাহলে খেয়াল করে দেখো, তাহলে উত্তরটা দেখো, শ্রেণী দেওয়া ছিল। এবার যখন উত্তর করবে আমাদের কি বানাতে হবে, শ্রেণীর সীমানা। অর্থাৎ শ্রেণী দেখো যা থাকে শ্রেণীর সীমানা কী করতে হয়, বাঁ দিকে 0.5 কমবে, ডান দিকে 0.5 বাড়বে। তাহলে এটা কী লিখবো, 44.5 থেকে 54.5, এটা 54.5 থেকে 64.5, 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5 আর 94.5 থেকে 104.5। তাহলে কি বললাম, যখন তোমরা শ্রেণী থেকে শ্রেণীর সীমানায় যাবে তখন বাঁ দিকে 0.5 কমাবো আর ডান দিকে 0.5 বাড়াবো। এবার দেখো পরিসংখ্যা আমার অঙ্কে বলাই ছিল কত আছে 8, তারপরে আছে কত 13, তারপরে কত আছে 19, তারপরে দেখো 32, তারপরে হচ্ছে দেখো 12 আর তারপরে কত হচ্ছে 6। এবার দেখো পরিসংখ্যায় সব থেকে যে বড় সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের মধ্যমা, অর্থাৎ এই যে পরিসংখ্যায় যে সবচেয়ে বড় সংখ্যাটা সেটাই মধ্যমা। অর্থাৎ এইটা হবে আমাদের কত, F2। এটা হবে F2, আর F2-র আগেরটা কি হয়, F0, আর F2-র নিচেরটা কি হবে, F1। বোঝা গেল। আর দেখো এই যে সব থেকে যে বড় সংখ্যাটা যেটা হলো 32, এর যে নিম্ন শ্রেণী সীমানা এটাকে আমরা কি বলি, নিম্ন শ্রেণী সীমানা। আর এটা হচ্ছে কি, উচ্চ শ্রেণী সীমানা। তাহলে সব থেকে যে বড় সংখ্যাটা মধ্যমা যেটা পেলাম তার নিম্ন শ্রেণী সীমানা কত হবে, এইটা হচ্ছে L। এটাকে আমরা কি লিখবো, এটাকে লিখবো L। তাহলে কি বললাম, সবথেকে যে বড় সংখ্যাটা সেটা হবে F2, তার উপরের সংখ্যাটা হবে পরিসংখ্যার ঘরের উপরের সংখ্যাটা হবে কি F0, নিচেরটা হবে F1। আর সবথেকে যে বড় সংখ্যাটা তার নিম্ন শ্রেণী সীমানা হবে কত, নিম্ন শ্রেণী সীমানা হবে L। এবার দেখো আমরা সংখ্যাগুরু মান নির্ণয় করব। এবার দেখো নির্ণয়ের সংখ্যাগুরু মানের সূত্র কি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। অর্থাৎ L কত কি বলছিলাম, যে সবচেয়ে বড় সংখ্যাটা তার নিম্ন শ্রেণী সীমানা এর কত 74.5, অর্থাৎ L সমান সমান হচ্ছে 74.5। F2 কত, F2 সমান সমান হচ্ছে আমাদের 32, F0 সমান সমান 19 আর F1 সমান সমান 12। তাহলে L এর মান কত, L এর মান পেয়েছি 74.5 যোগ F1 এর মান কত 12 মাইনাস F2 এর মান কত 32। এবার দেখো 2 F1 এর মান। তাহলে দেখো উত্তরটা কি, দেখো যা ছিল শ্রেণী থেকে সেখান থেকে আমরা কি করব, শ্রেণী সীমানা করে নিলাম, আমরা পরিসংখ্যা করে নিলাম। এবার খেয়াল করে দেখো, সব পরিসংখ্যায় সব থেকে যে বড় সংখ্যাটা থাকে সেটা হয় কি, সেটা আমাদের হবে F1। আর তার উপরেরটা কি হয়, F0। পরিসংখ্যার যে দেখো সবথেকে বড় যে সংখ্যাটা তার উপরেরটা হবে F0, আর নিচেরটা কি হবে F2। আর সবথেকে যে বড় সংখ্যা অর্থাৎ মধ্যমা এর যে নিম্ন শ্রেণী সীমানা অর্থাৎ 74.5, এটা হবে L, এটা হবে কি L। তাহলে দেখো নিম্নের সংখ্যাগুরু মানের সূত্র কি, L প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। তাহলে L এর জায়গায় কত লিখবো, 74.5 প্লাস F1 কত, F1 হচ্ছে 32 মাইনাস F0 কত 19 বাই 2F1 মানে 2 × 32 মাইনাস F0 কত 19 মাইনাস F2 কত, F2 হচ্ছে আমাদের 12 আর কি ইন্টু H। এবার ভালো করে দেখো Hটা কি জিনিস, প্রত্যেকের মধ্যে দেখো পার্থক্য কত হয়েছে 10 হয়েছে। এটা হচ্ছে কি H মানে কত, দেখো সবার মধ্যে পার্থক্য কত 10, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি H বা শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ H সমান সমান কত 10। এই যে শ্রেণী সীমানা তৈরি করেছি প্রত্যেকের মধ্যে যে পার্থক্যটা আছে দেখো সেম পার্থক্য আছে 10 করে, এটাই হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্য বা H। অর্থাৎ H এর মান কত হবে 10 হবে। তাহলে এখান থেকে করব 74.5 যোগ, তাহলে দেখো 3, তাহলে হচ্ছে 13 বাই
64 মাইনাস তাহলে 31 ইন্টু 10, তাহলে দেখো 74.5 যোগ 130 বাই কত 3, 33 হলো। তাহলে এবার আমাদের কী করবো দেখো, আমরা 33কে এখানে কিছু করার দরকার নেই, অর্থাৎ 130কে 33 দিয়ে আমরা ভাগ করে নেব। এবার দেখো তাহলে এটা ভাগ করলে কত আসবে 39.39, তাহলে 74.5 যোগ 39 করলে কত হবে দেখো 74.50, 39.39, 9, 8, 3, 11, তাহলে কত হবে 113.89 প্রায়। এই হবে আমাদের কি সংখ্যাগুরু মান। পরে করে দেখো নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করি। শ্রেণীসীমা কত 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, 16 থেকে 20, 21 থেকে 25, 26 থেকে 30 আর 31 থেকে 35। আর পরিসংখ্যা দেখো 2, 3, 6, 7, 5, 4, 3। এবার দেখো আমরা এর উত্তরটা করব, কী করে মধ্যমান নির্ণয় করতে হয় সেটাই তোমাদের শেখাবো। তাহলে দেখো উত্তরটা কীভাবে করতে হয়। এবার দেখো তাহলে আমাদের শ্রেণী সীমানা দেওয়া ছিল, এবার যেটা তোমাদের করতে হবে শ্রেণী সীমানা তৈরি করতে হবে। তাহলে কি বলেছিলাম যে শ্রেণী সীমা যা দেওয়া থাকে শ্রেণী সীমানার ক্ষেত্রে কী করতে হবে, বাঁ দিকে 0.5 কমাবো, ডান দিকে 0.5 বাড়াবো। তাহলে এটা কত হবে 0.5 থেকে 5.5, এটা 5.5 থেকে কত হবে 10.5, এটা 10.5 থেকে কত হবে 15.5, এটা 15.5 থেকে কত হবে 20.5, এটা 20.5 থেকে কত হবে 25.5, আর এটা 25.5 থেকে কত হবে 30.5, আর এটা 30.5 থেকে 35.5। এবার দেখো আরেকটা যেটা তোমাকে তৈরি করতে হবে, যখন মধ্যমান নির্ণয় করবো শ্রেণীসীমা থেকে শ্রেণীর সীমানা তৈরি করতে হবে। পরিসংখ্যা আমাদের দেওয়াই আছে অঙ্কে। আরেকটা যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা। ভালো করে বুঝবে। প্রথম কত দেওয়া ক্রমযৌগিক আমরা কী করে করবো, প্রথম যে সংখ্যাটা দেওয়া আছে সেটাই বসাবো 2। তারপরে দেখো পরের সংখ্যাটা কী করে পাবো, এই পরের সংখ্যাটা আগের সঙ্গে সঙ্গে যোগ করতে হবে। 3 আর 2 কত হবে 5, দেখো 5 আর 6 কত 11, 11 আর 7 কত 18, 18 আর 5 কত 23, 23 আর 4 কত 27, 27 আর 3 কত 30। তাহলে এই হচ্ছে আমাদের কি ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করার নিয়ম। কি বলেছি, প্রথম 2 ছিল 2 বসাবো, তারপরে 5 আমরা কী করে পেলাম দেখো 2 যোগ 3, 5 যোগ 6, 11 যোগ 7, এইভাবে সেই সংখ্যাটাকে আগের সঙ্গে সঙ্গে যোগ করে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা পাবো। এবার দেখো টোটাল পরিসংখ্যা যোগ করলে কত হয়, n সমান হচ্ছে গিয়ে পরিসংখ্যা n সমান কত হয়ে গেল, টোটাল যোগ করলে 30। তাহলে দেখো n/2 কত হবে, তাহলে 30 ভাগ 2 কাটলে কত হবে 15, অর্থাৎ n/2 সমান কত হয়ে গেল 15। এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যায় ঠিক 15 চাইতে বড় সংখ্যা কোনটা আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে 15 চাইতে বড় সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে দেখো 18, কত আছে 18। আর এটাই হবে আমাদের কি মধ্যমা, এটাই আমাদের কি হবে মধ্যমা। তাহলে দেখো মধ্যমা কি বললাম, এই n/2 যেটা পাবো যে সংখ্যাটা তার পরবর্তী বড় সংখ্যা দেখতে হবে কোথায়, ক্রমযৌগিক পরিসংখ্যায় কত বেশি 18, এটা হলো আমার কি মধ্যমা। এবার দেখো মধ্যমার ঠিক আগের যে সংখ্যাটা ক্রমযৌগিক পরিসংখ্যা সেটা হচ্ছে সি হয়, কি হলো সেটা হচ্ছে সি। আর এই যে ক্রমযৌগিক মধ্যমার যে পরিসংখ্যা 7, এইটা হবে তোমার এফ। আর মধ্যমার যে নিম্ন শ্রেণী সীমানা সেটা হবে কি এল, সেটা কি হবে এল, অর্থাৎ 15.5টা কি হবে এটা হচ্ছে আমার এল, অর্থাৎ এটা নিম্ন শ্রেণী সীমানা আর এটা উচ্চ শ্রেণী সীমানা, অর্থাৎ মধ্যমান নিম্ন শ্রেণী সীমানা হবে এল। ঠিক আছে, এবার দেখো সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্রটা কি, তাহলে দেখো সংখ্যাগুরু মান মধ্যমা সমান কি দেখো এল প্লাস n/2 মাইনাস সি বাই এফ ইন্টু এইচ। আর দেখো এইচ মানে কি, এই যে যেই শ্রেণী সীমানা আমরা তৈরি করেছি প্রত্যেকের মধ্যে দেখো পার্থক্য সমান আছে কত 5, 0.5 থেকে 5.5 এর পার্থক্য কত 5, 5.5 থেকে দেখো 10.5 পার্থক্য কত 5,
অর্থাৎ এই সবার মধ্যে পার্থক্যটা সেম, সেটা হচ্ছে আমার শ্রেণী দৈর্ঘ্য বা এইচ, আর এইচ সমান সমান কত হয় 5 হয়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম দেখো, n/2 পেলাম কত 15, এবং দেখো সি সমান সমান কত পেয়েছি 11, এফ সমান সমান কত পেলাম 7, আর দেখো এল সমান সমান কত পেয়েছি 15.5, আর এইচ সমান সমান কত পেলাম 5। এবার আমাদের কাজ কি, এখানে মানটাকে বসাবো। তাহলে এল এর মান কত পেলাম, এল এর মান পেলাম দেখো 15.5 যোগ n/2 কত, n/2 পেয়েছি আমরা 15, মাইনাস সি, সি কত পেয়েছি 11, এফ কত, এফ পেয়েছি আমরা 7, আর এইচ কত পেয়েছি 5। তাহলে দেখো 15.5 যোগ 15 কত 4 গুণ 5, আর নিচে কত 7। তাহলে 15.5 যোগ 20/7, তাহলে দেখো 20কে 7 দিয়ে ভাগ করে নাও, 20কে 7 দিয়ে ভাগ করে নাও, 7 দুগুণে কত 14, 6 দশমিক দিয়ে 0 আনো, তাহলে 7 কত 56, তাহলে 4 0 আনো, 5 7 35, 2.85। তাহলে দেখো 15.5 যোগ 2.85। তাহলে এবার আমরা কি করব দেখো, এটাকে যোগ করব, 15.50 যোগ 2.85, তাহলে কত হলো 5, তাহলে 3 হাতে আছে 1, 7 8, আর হচ্ছে কত 1, তাহলে 18.35 প্রায়। এই হবে আমাদের কি মধ্যমা, এই হচ্ছে আমাদের মধ্যমা নিয়ম। তাহলে কি বললাম বুঝতে পেরেছো, যে যখন তোমার শ্রেণী দেওয়া থাকবে অঙ্কে, আর হচ্ছে গিয়ে পরিসংখ্যা দেওয়া থাকবে, তারপরে আমরা তৈরি করে নেবো শ্রেণী সীমানা আর ক্রমযৌগিক পরিসংখ্যা। শ্রেণী সীমানা তৈরি করার নিয়ম কি, বাঁ দিকে 0.5 কমবে, ডান দিকে 0.5 বাড়বে। আর ক্রমযৌগিক পরিসংখ্যা তো বলেছি প্রথম যে সংখ্যাটা থাকবে সেটা হবে, আর পরের সংখ্যাটা কি করে পাবো, পরের সংখ্যা যোগ আগের সংখ্যা, অর্থাৎ 3 আর 2 কত 5 হয়ে গেল। এবার বলেছি যে টোটাল পরিসংখ্যাটাকে যোগ করে দেখবে কত পাচ্ছ, সেটা হবে তোমার n, আর n/2 মানে পরিসংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত হলো 15। তাহলে 15 ঠিক পরবর্তী বড় সংখ্যা কোনটা 18, এটাই হবে তোমার মধ্যমা। আর এই মধ্যমার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হবে সি, আর মধ্যমার পরিসংখ্যাটা হবে তোমার এফ, আর মধ্যমার নিম্ন শ্রেণী সীমানা হবে তোমার এল, আর সবার মধ্যে যে পার্থক্যটা আছে শ্রেণী সীমানার সেটা হবে এইচ সমান সমান 5। দেখো সবার মধ্যে পার্থক্য 5। এবার কি, যার যার মান আমি বসালাম এবং বসিয়ে তোমার উত্তরটা কত আসলো 18.35 প্রায়।